দর্শক আসছে কিন্তু বাজারটা সুষম না। কোনো সিনেমা কিছু কিছু বৈরিতারও সম্মুখীন হয়েছে হয়তোবা। প্রপারলি সহযোগিতা পেলে নীলচক্র আরও বেটার দর্শকের কাছে পৌঁছাতে পারবে। কারো কারো ক্ষেত্রে মনে হচ্ছে যে একটু বৈষম্যমূলক আচরণ রয়েছে। মেগাস্টারের ফিল্মের সাথে কম্পিট করে আসলে সিনেমাকে আগাতে হবে। সিনেমার বাজার আসলে দর্শক আসছে কিন্তু বাজারটা সুষম না, বন্টনটা সুষম না। প্রজেকশনের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে কোনো সিনেমার জন্য একটু বেশি প্রিভিলেজ, হয়তো বা চাহিদা বেশি এই জন্য। আবার কিছু কিছু জায়গায় কোনো সিনেমা কিছু কিছু বৈরিতারও সম্মুখীন হয়েছে হয়তো বা। বাট দর্শক দেখতে চাচ্ছে সিনেমা, এটা অনেক ভালো দিক আমি বলবো। দর্শক সিনেমা দেখার এক ধরনের এনজয়মেন্টের মধ্যে তারা রয়েছে। আপনি কোনটা দেখেছেন? আমি খুবই এখন পর্যন্ত আসলে নীলচক্র আমার সিনেমা, যেটাতে আমি অভিনয় করেছি, ওইটাই দেখার সুযোগ হয়েছে আমার। আর ওগুলো দেখবো। আমার ছেলের পরীক্ষা, মানে টেকনিক্যাল কারণেই আমি ওর পরীক্ষা শেষ হলেই আমি 16 তারিখ থেকে সিনেমা দেখা শুরু করব। নীলচক্রর থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? অনেক ভালো রেসপন্স হবার এক সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু বিভিন্ন রকমের কারণে সেটা ধরেন এক ধরনের বাধাগ্রস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে। যেমন নীলচক্র উত্তরায় সেন্টার পয়েন্টে যে প্রদর্শনী দেওয়া হয়েছে, সেখানে 1200 টাকার টিকিট রাখা হয়েছে ওই প্রদর্শনীর জন্য। তো আমাদের কয়টা ফ্যামিলির পক্ষে সম্ভব 1200 টাকা দিয়ে একটি টিকিট কেটে এতগুলো ফ্যামিলি মেম্বার নিয়ে পপকর্ন, ড্রিঙ্কস এগুলোর মধ্যে দিয়ে শো দেখতে পারা? এটার সুযোগ কতটা স্মুথ আমার সন্দেহ আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে প্রপারলি সহযোগিতা পেলে নীলচক্র আরও বেটার দর্শকের কাছে পৌঁছাতে পারবে। না, বাধার সম্মুখীন হওয়া অর্থে যেটা আমি বলতে চাচ্ছি যে সবার সাথে একই ধরনের মানে বৈষম্যহীন আচরণ না। মানে কারো কারো ক্ষেত্রে মনে হচ্ছে যে একটু বৈষম্যমূলক আচরণ রয়েছে। কোনো শোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন টাইমে শো দেওয়া হচ্ছে, বা এমন শো দেওয়া হচ্ছে যেখানে আসলে দর্শক আসার কথা না। এই রকম কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা যায়। একটা ভালো সিনেমা হয়েছে, বাংলাদেশি সিনেমা হয়েছে। বাংলাদেশি সমসাময়িক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সাথে সাথে তা বিশ্বজনীনভাবেও সমসাময়িক। মানে ওয়ার্ল্ড ওয়াইডও এই ইস্যুটা, যে ইস্যুটা নিয়ে নীলচক্র তৈরি হয়েছে, মানে নীলচক্র হচ্ছে একটা বাংলাদেশি সিনেমা যা একাধারে আন্তর্জাতিকও বটে। আপনার কাছে কি মনে হয় যে শাকিব খানের তাণ্ডবকে বেশি প্রায়োরিটি দিচ্ছে হল মালিকেরা? দেখেন, তাণ্ডব তো বেশিরভাগ মানুষ দেখতে চাচ্ছে, তো এখানে আসলে আলাদাভাবে প্রায়োরিটি দেওয়ার কিছু নাই। প্রায়োরিটি তো নিয়েই নিচ্ছেন উনি। ন্যাচারালি বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার, সুপারস্টার। ওনার পরে আসলে এখনও অন্য অনেক দূর যেতে হবে। তাণ্ডব আমার কাছে মনে হয়েছে যতটুকু যা পেয়েছে বা পাচ্ছে, সেটা তার মেরিটের জন্যই পাচ্ছে। দর্শক সিনেমা দেখার পরে দর্শক পছন্দ করছে বলেই তো অন্য দর্শকরা দেখছে। তাণ্ডব না থাকলে কি ফার্স্ট প্রায়োরিটি নীলচক্র পেত? এটা বলা যাবে না, এটা দর্শকই আসলে এটার নির্ধারক। তাণ্ডব না থাকলে প্রায়োরিটি নিয়ে কোনো সিনেমা শিল্প আগাতে পারে না। আমি বলছি যে একটা মেগাস্টারের ফিল্মের সাথে কম্পিট করে আসলে সিনেমাকে আগাতে হবে, আমি বিশ্বাস করি সেটাই। এবং শুধুমাত্র সেটা ঈদমুখী ব্যবসা না, পুরো বছর জুড়েই আসলে প্রপারলি সিনেমা রিলিজ করে যখন দর্শক প্রিয়তা অর্জন করা যাবে, তখনই আসলে আমি সফল বা ব্যর্থ এই বিচারটা করা সম্ভব হবে। নীলচক্রতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? বিশেষ করে আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী, দুজন লিড কাস্ট, তাদেরকে নিয়ে কি বলবেন? দেখেন, আসলে নীলচক্র কোনো লিড কাস্টের গল্প না। অনেস্টলি স্পিকিং, গল্পটাই এমনভাবে তৈরি, বিভিন্ন কাস্ট এই গল্পটার ডিমান্ড মিটিয়েছে। আমি বলবো ডিরেক্টরের ওয়ে অফ স্টোরি টেলিং একদমই ডিফারেন্ট ছিল। এই ধরনের স্টোরি টেলিং বাংলাদেশে খুব একটা হয় না। তো এটা একেবারে প্রধান যাদের নাম মেনশন করলেন, আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী বেসড বা ওনাদের ওরিয়েন্টেড সিনেমা না। এটা যতটা মন্দিরা চক্রবর্তীর সিনেমা, এটা ততটা পারভীন পারুর সিনেমা। এটা যতটা আরিফিন শুভর সিনেমা, সেটা ততটা মনির আহমেদ শাকিলেরও সিনেমা। তো আমি বলবো যে ফজলুর রহমান বাবু বা ধরেন টাইগার রবি, কাউকে আপনি ফেলতে পারবেন না এই সিনেমাতে। প্রত্যেকেই তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এই গল্পটাকে বলার জন্য। তো সেই জায়গায় হয়তোবা আমরা প্রথাগতভাবে কাউকে লিড কাস্ট, কাউকে সাপোর্টিং কাস্ট এইভাবে বিভাজন করি। বাট এই গল্পটা এভাবেই বলা হয়েছে যে প্রত্যেকটা চরিত্রই আসলে এই গল্পটা বলতে সহায়ক ভূমিকা পালন করেছে।